নাফি, বাগেরহাটে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলছে। আমরা বিকাল থেকে বলেছি যে খুলনা উপকূলে অর্থাৎ খুলনা অঞ্চলের বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা এই তিনটি উপকূলেই কিন্তু আঘাত এনেছে, একসঙ্গে শুরু করেছে। তবে এর গতিটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে যত সময় গড়িয়েছে। আমরা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এই মুহূর্তে এখানকার যে শরণখোলার, বাগেরহাটের শরণখোলার যে পরিস্থিতি আপনাদেরকে একটু বলতে চাই। এখান থেকে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এটি 100 কিলোমিটার বেশি গতিতেই কিন্তু এই ঝড়ো হাওয়া কিন্তু এখানে বয়ে যাচ্ছে। এটি চলছে প্রায় 3 ঘন্টা ধরে, কিন্তু এই একই অবস্থা বিরাজ করছে। তবে বৃষ্টির পরিমাণ কম ছিল, এখন কিন্তু বাতাসের সাথে সাথে বৃষ্টিও কিন্তু বেড়েছে। আমরা এখানকার মানুষকে দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু তারা ছুটে গেছে সাইক্লোন শেল্টারে। যখনই 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে, তার পরপরই কিন্তু সাধারণ মানুষ ছুটতে শুরু করে। এখানে স্বেচ্ছাসেবক যে যারা রয়েছেন, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে মাইকিং করা হয়েছে তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য। এবং এই উপজেলাতে 91টি সাইক্লোন শেল্টার, সেখানে 12টি টিম কাজ করছে। সেখানে সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়ার জন্য বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু এবং গর্ভবতী মাদের দুপুরের মধ্যেই কিন্তু সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হয়। আমরা বিভিন্ন সাইক্লোন শেল্টার ঘুরে দেখেছি, সেখানে তাদের জন্য পর্যাপ্ত খাদ্যের এবং সেখানে যে সহায়তা প্রয়োজন সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এবং সেই সাথে বলে রাখি যে 3 দিনের প্রস্তুতি নিয়ে রেখেছে এখানকার প্রশাসন, যাতে তাদেরকে 3 দিনের খাবার সহযোগিতা বা সহায়তা দিতে পারে সাধারণ মানুষকে। বিশেষ করে রাতের বেলা বিভিন্ন জায়গায় খাবার রান্না করে খাবার খাওয়ানো হচ্ছে। এছাড়া শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা এসে বিস্কিট দিয়ে গেছে। আমরা দেখেছি যে কিছু প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধও এখানে রাখা হয়েছে। এছাড়া কিন্তু শিশুদের জন্য খাবার উপযোগী কিছু খাবার এখানে দিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানকার যারা কর্মরত রয়েছে তার সাথে কথা বলেছি যে এই মুহূর্তে কোথাও কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পর্যন্ত আমরা পাইনি। তবে যেহেতু এই উপজেলাতে 348 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, তার মধ্যে 10 কিলোমিটার বেড়িবাঁধ যে ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো কিন্তু পানি ছুঁই ছুঁই করছে। তবে এখনও পর্যন্ত লোকালয়ে কোথাও পানি প্রবেশ করেছে বাঁধ ভেঙে, এ ধরনের এখনও পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষ থেকেও আমরা জানতে পারিনি বা স্থানীয় সূত্রে এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে একটি ঝড়ের গতি কমে আসলে কিন্তু আমরা জানতে পারবো যে এটি আসলে এখানে কী পরিমাণ ক্ষতি হয়েছে। তবে আগামীকাল সকালবেলা আরও বেশি দৃশ্যমান হবে যে কী পরিমাণ এখানে ফসলের ক্ষতি বা মাছের যে ঘের রয়েছে সেই ঘেরের কতটা ক্ষতি হয়েছে। কারণ এই উপকূলীয় এলাকা জুড়ে 3টি জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এখানে চিংড়ি চাষ হয়ে থাকে প্রায় 2 লাখ হেক্টর জমিতে। সেই চিংড়ি অবস্থা আসলে কোন পর্যায়ে যাবে এই ঝড়ো হাওয়া বা ঝড়ের পরে, সেইটি দেখার বিষয়। এছাড়া কিন্তু ফসলেরও একটি ক্ষতির শঙ্কা করা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা থেকে সর্বশেষ। মোনা বাগেরহাট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে সেখানে বাতাসের গতিবেগ বেড়েছে, 100 কিলোমিটার ঘন্টায় গতিতে বাতাস বইছে। এছাড়া বৃষ্টির পরিমাণ আগের চেয়ে বেড়েছে।